নমস্কার, জয় গুরু। বড় মা মাত্র 9 বছর বয়সে ঠাকুরের গৃহে বধূরূপে এসেছিলেন। তোমরা সকলেই জানি বড় মার কর্মনিষ্ঠা, বড় মার ভক্তি, স্বামীর প্রতি প্রেম, ভালোবাসা সমস্ত কিছুই যেন একজন নারী জীবনকে সার্থক করে তুলেছিল। তো বড়মা তো বালিকা সময় বধূরূপে এসেছিলেন, আর ঠাকুর সেই সময় পড়াশোনার জন্য বাইরে থাকতেন কলকাতায়। তো ঠাকুর আর বড়মার সেই যে তাদের দুজনের মধ্যে তেমন ভাবে সাক্ষাৎ হতো না। তাদের সেই যে দাম্পত্য জীবনের যে প্রেম, দাম্পত্য জীবনের যে ভালোবাসা, তা মাঝে মাঝে পত্রের আকারে প্রকাশ হতো। বড় মা ঠাকুরকে বিভিন্ন সময় বিভিন্ন পত্র লিখতেন। সেই একটি পত্রকেই আজ আপনাদের সকলের সামনে তুলে ধরব। ঠাকুর আর বড় মা সেই ভালোবাসার সাক্ষ্য যে পত্রগুলি বহন করেছিল, সেরকমই একটি পত্র পড়ে শোনাচ্ছি। ছোট্ট বালিকা বধূটি তার স্বামী দেবতার নিকট মধুমাখা পত্র লিখিলেন। স্বামী দেবতার উৎফুল্ল হৃদয়ের ভাব প্রত্যুত্তরের মাধ্যমে বেরিয়ে আসে। তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কতদূর সুখী হইলাম, তাহা আর এই সামান্য পত্রে কি জানাইব। আশা করি এই রূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না। তুমি সত্যি সত্যি স্বামী পরায়ণতা। তোমাকে আর আমি কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তির শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালিয়া লও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, সেই রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না। এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। স্ত্রী স্বামীর প্রতি ঐক্যতান্ত্রিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা প্রতিষ্ঠিত রূপ স্বামী দেবতার অন্তঃকরণকে সবিষয়ে বিগলিত করেছে। স্বামী দেবতা শত মুখে গুণগান করে তার প্রকাশ ব্যক্ত করেছেন। সেই দিনের পত্রদায়িনী ছোট্ট বালিকা বধূটি আজ সকলের বড় মা, পরমাত্মা জগৎ জননী শ্রী শ্রী ষোড়শীবালা দেবী। আর স্বামী দেবতা দিন দুনিয়ার অধীশ্বর, লক্ষ লক্ষ মানুষের কেন্দ্রস্থ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এইভাবেই ঠাকুর আর বড়মার ভালোবাসার প্রকাশ হতো এই পত্রের মাধ্যমে। এভাবেই ঠাকুর আর বড়মার যে ভালোবাসার দাম্পত্য জীবন, তা এগিয়ে চললো। তো বড়মা, আমরা সকলেই জানি যে বড়মা ঠাকুরের প্রতি কতটা সজাগ দৃষ্টি রাখতেন, কতটা তাকে ঠাকুরকে যত্ন করতেন। সেরকমই একটা ছোট্ট ঘটনার কথা আজ বলি। একদিন বড়মা দুপুর তখন মধ্যাহ্ন, তো সেই সময় ঠাকুর বাংলায় পড়ে গেছেন। তো বড়মা পড়ে যাওয়াতে তার ঠোঁট কেটে গেছে, কপাল ফুলে গেছে, নাক থেতলে গেছে। তার ঘরের যে দেয়াল আর তার আর খাট, সেই মাঝখানে যে ছোট্ট একটু জায়গা, সেই জায়গায় পড়ে গেছে। তো পড়ে যাওয়াতে বড়মা অস্থির হয়ে পড়লেন, এবং একজন ঋত্বিক দাদা এসে তখন তাকে তোলার চেষ্টা করছেন। বড় মা তখন তাকে বলছেন, আমাকে তাড়াতাড়ি টেনে তোল, আমার দেরি হয়ে, ঠাকুর এক্ষুনি তার ভোগ হবে, ঠাকুর ভোগের জন্য আসবেন। আর এই ঘটনা যদি কেউ জানতে পারে, তাহলে ঠাকুরের ভোগ দেরি হবে বা ঠাকুরও বিচলিত হবে। তাই বড় মা আমরা সাধারণত যদি কখনো একটু কেটে যায়, তাহলে আমরা সেই যন্ত্রণায় কাতর হয়ে পড়ি। তো পৃথিবী যেন রসাতলে যাক, আমি যেন আমার যন্ত্রণা থেকে মুক্তি পাই, এই আমাদের সাধারণ নারীদের ভাবধারা। কিন্তু বড় মা তার সেই শত শত যন্ত্রণাকে অতিক্রম করে শুধু এই কথাটাই ভাবছে যে ঠাকুর এখন খাবেন, ঠাকুরের এখন ভোগ হবে। তাই এই তার যে এত লেগেছে, এত তার যন্ত্রণা হচ্ছে, এই কোনো কিছু যেন ঠাকুরের কানে নিয়ে গিয়ে না পৌঁছায়, বা আশ্রমের কেউ যেন জানতে না পারে। সে তাড়াতাড়ি উঠে সমস্ত কিছুকে অতিক্রম করে তার যে ঘোমটাটা, সেটাকে আরো একটু বেশি দিলেন, যাতে ঠাকুর তার কপালে সেই ফোলাটা, তার ঠোঁটের কাঁটাটা
দেখতে না পায়, তিনি আবার সেই যন্ত্রণা ভুলে গিয়ে ঠাকুরকে খুব সুন্দরভাবে তার যে ভোগ, তার যে অন্ন প্রসাদ তাকে পরিবেশন করলেন। এই হলেন বড় মা, যার ভালোবাসা, যার স্নেহ, যার মমতা দিয়ে ঠাকুরকে জড়িয়ে রেখেছিলেন। ঠাকুরের প্রত্যেকটা কাজে বড় মা ছিলেন তার পরিপূরক, বড় মা ছিলেন তার উপযুক্ত সহধর্মিণী। তাই আমরা প্রত্যেকটা নারী যেন বড় মাকে লক্ষ্য করে চলি। বড় মার জীবনের আরো শত শত ঘটনা রয়েছে, যা হয়তো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি। তার যে কঠোর তপস্যার জীবন, তো যতটুকু আমরা জানতে পারি বা যতটুকু আমরা জানি, সেই আদর্শকে আমাদের প্রত্যেকটা নারী যদি অনুসরণ করি, তবেই তো আমরা ঠাকুরকে খুশি করতে পারবো। এই স্বপ্নই তো দেখেছিলেন ঠাকুর। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।